জোহার, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। সব্বাইকে জানাই গুড মর্নিং আর আমার ব্লগে সব্বাইকে স্বাগত জানাই। সকাল, সকাল দেখুন সকালের সব কাজ-বাজ সেরে উর্মির কাকুকে বললাম। আগের দিন নেল পালিশ কিনে এনেছিলাম সাদা কালারের। আমি কোনোদিন সাদা কালারের ইউজ করিনি। তো ফার্স্ট টাইম কিনলাম, যার জন্য সকাল, সকাল একদম তর সই ছিল না। ওই জন্য উর্মির কাকুকে বললাম, ওর ডিউটি চলছে, তাও ওকে বললাম যে একটু পরিয়ে দাও। কেননা আমি একা না নেল পালিশটা খুব একটা পরতে পারি না। বাদবাকি সব কিছু আমি পরতে পারি, নেল পালিশটা আমার মনে হয় যেন ঘেঁটে যাবে, সেই কারণে আর পরতে পারি না। ওই জন্য একটু বললাম যে না, একটু পরিয়ে দাও। ব্যাস, নেল পালিশ পরা কমপ্লিট। তারপরে চলে এসেছি এদিকে দুপুরে রান্নাবান্না করতে। আজকে একটু আলাদা রান্না করব। আলাদা বলতে গুগলি দিয়ে মার্শি ডাঁটা, আলু, বেগুন একটা পাতলা পাতলা ঝোল করব। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, কেননা এটা খুব সিম্পল একটা রেসিপি, বাট খুব টেস্টি একটা রেসিপি, যার জন্য ভাবলাম যে না, একটু শেয়ার করেই ফেলি। তো প্রথমে এখানে আলু আর মার্শি ডাঁটা দেখুন এইভাবে শাশুড়ি মা কেটে দিয়েছে লম্বাটে লম্বাটে করে। আর মার্শি ডাঁটাগুলোকে একটু মাঝখান থেকে চিড়ে দিয়েছে, যাতে করে ভেতরে মশলা, নুন, হলুদ ভালো করে ঢুকে যায়, বেশ ভালো টেস্টি হয়। এদিকে বেগুনটাকেও বেশ লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে নিয়েছে। এদিকে কড়াই বসিয়েছি, আর আজকে একটু ঢেঁড়স আলুর তরকারি করছি, তো ওটাও ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। ঢেঁড়সটাকে প্রথমে একটু ভাজতে দিয়ে দিয়েছি, খুব সুন্দর করে একটু ভেজে নেব। আর এদিকে হচ্ছে গুগলিগুলোকে দেখুন ভেজে নিচ্ছি তেলের মধ্যে, একটু লবণ দিয়ে ভালো করে একদম ভেজে নেব। ব্যাস, মোটামুটি ভাজা কমপ্লিট, খুব বেশি ভাজার দরকার নেই। এই দেখুন জলটা শুকে গিয়ে তেল তেলে ভাব চলে এসছে, আর তেলটা কতটা বেরিয়েছে। ব্যাস, এখন ভাজা কমপ্লিট। এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। চলুন, এটা তো ভাজা হয়ে গেছে। প্রথমে আপনাদেরকে ঢেঁড়স আর আলুর তরকারিটা দেখাই, যেটা আমাদের সবার খুব ভীষণ ভালো লাগে আর খুব টেস্টিও হয়। প্রথমে কড়াইতে তেল দিয়ে একটু তেজপাতা, কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে একটু হালকা ভেজে নেব, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। ব্যাস, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ চলে এলে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু আদা বাটা, সামান্য একটু ধনে বাটা, সামান্য একটু জিরে বাটা। ব্যাস, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। একটু কষিয়ে নেওয়ার পর তারপরে হচ্ছে আমি ভেজে রাখা ঢেঁড়স আর আলু দিয়ে দেবো। আর হ্যাঁ, ঢেঁড়স তো আপনাদেরকে বলেইছি আমি ভেজে রেখেছি। আর আলুটাকে আমি কি করেছি বলুন তো, ভালো করে একদম সেদ্ধ করে প্রেসার কুকারে পিস পিস করে এরকম লম্বাটে করে কেটে ওটাকেও ঢেঁড়সের সঙ্গে হালকা একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে করে ওই জল জলে ভাবটা আলুর না থাকে। ব্যাস, হালকা করে ভেজে নিয়েছি। এখন মশলা কষানোর পর দিয়ে দিলাম ওর মধ্যে ঢেঁড়স আর আলু, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু হালকা ভেজে ভেজে নেব, যাতে করে মশলা আর আলু ঢেঁড়স একদম ভালো করে মিক্সড হয়ে যায়। ব্যাস, মোটামুটি প্রায় কমপ্লিট নাড়ানো। এখন আমি কি করব, একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দেবো। কারণ হচ্ছে একটু আলু আমার মনে হলো যে না, একটু সেদ্ধ হতে বাকি আছে। মাসি একটু তাড়াতাড়ি নামিয়ে দিয়েছিল, সেই কারণে একটু ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকা তুলে এখন আমি হচ্ছে একটু সামান্য পরিমাণ একদম হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর ওদিকে আমি জল গরম করতে দিয়েছি। আর এই তরকারিতে অবশ্যই আপনারা গরম জল ইউজ করবেন, যে কোনো তরকারিতে গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটা একটু আলাদাই হয়, ভালো লাগে। ব্যাস, ঢেঁড়স আলুর তরকারি কমপ্লিট। এখানে গরম জল একটু দিয়ে দিলাম, দিয়ে ফুটে উঠলেই নামিয়ে নেব। সিম্পল একটা রেসিপি, বাট খুব সুন্দর একটা টেস্ট হয়, মাখো মাখো করে হবে। আর হ্যাঁ, এখানে যেহেতু শুকনো লঙ্কা আমি অল্প একটু দিয়েছি, তার জন্য ওপরে একটু কাঁচা লঙ্কা কেটে ছড়িয়ে দিলাম। ব্যাস, কমপ্লিট হয়ে গেল তরকারি। চলুন এবার আপনাদেরকে গুগলির তরকারিটা একটু দেখাই। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই একটু হালকা গরম হয়ে এলে এখন দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো তেল। তেলটা কিন্তু আমি এখানে খুব একটা বেশি ইউজ করব না, যেহেতু এটা খুব সিম্পল একটা রেসিপি। আর এই তরকারিতে কিন্তু বেশি তেল দিলে তরকারির টেস্টটা কিন্তু বাজে হয়ে যাবে, মানে তেল তেলে লাগবে যেটা, সেটা একদম ভালো লাগবে না। যার জন্য একদম অল্প তেলে রান্না করতে হবে। অনেকজন আবার বলতে পারেন বেশি তেল দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করাটাই মনে হয় বেস্ট, তবে আমার কাছে কম তেল দিয়েও ভালো রান্না করা যায়। চলুন, তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটু হচ্ছে পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম 2-3টে মতো তেজপাতা, দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে এখানে আমি একটু পেঁয়াজ বাটা বাটা বলবো না, একটু থেঁতো করে নিয়েছিলাম পেঁয়াজ কুচি কুচি করে কেটে, ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু হালকা হালকা লালচে লালচে রং চলে এলে এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। ব্যাস, পেঁয়াজ ভাজা কমপ্লিট। এখন মশলাগুলো দিয়ে দিই। এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। এই রান্না আর হচ্ছে শুটকি মাছ কচু দিয়ে রান্না ভীষণ ভালো রান্না করতে পারে শাশুড়ি মা, যার জন্য ওগুলো আমি কিছু কিছু রান্না শাশুড়ি মার কাছ থেকে শিখেছি, যেটা এটা হচ্ছে একটা আর কি।
ব্যাস, পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছিলো। এবার এর মধ্যে মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম হচ্ছে, সবগুলো একসঙ্গে দিয়েছি শুকনো লঙ্কা বাটা। আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো মশলা ইউজ করব না, যেহেতু আমাদের সবারই বাটা মশলাটা সবারই খুব প্রিয়, যার জন্য আমরা সেরকমভাবে গুঁড়ো মশলাটা ইউজ করি না। শুকনো লঙ্কা বাটা, ধনে বাটা, জিরে বাটা, আদা বাটা। আর হ্যাঁ, কেউ যদি আপনারা চান রসুন বাটাও দিতে পারেন, বাট রসুন বাটা দিলে না রসুনের যে গন্ধটা থাকে ওটার জন্য তরকারির টেস্টটা সম্পূর্ণ আলাদা লাগে, যার জন্য আমি এখানে রসুন বাটাটা দিলাম না। ব্যাস, হালকা একটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম মশলা যে বেটেছিলাম তার একটু জল দিয়ে একটু ভালো করে আবার কষিয়ে নেব। এই মশলাটা যত ভালো কষাবো তরকারির টেস্টটা কিন্তু তত ভালো আসবে। আমি এখানে আপনাদেরকে একটা পদ্ধতি শেখাই বলতে আপনারা অনেকজনও হয়তো করে থাকেন, বাট তাও একটু বলে রাখি। আমি কি করি সবসময় সব কিছুতে তেল কম দিয়ে তো মশলাটাকে একটু হালকা কষিয়ে নিই, তারপরে 2-3 বার অল্প করে করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাই। ব্যাস, তাহলে আমার মশলাটাও ভালো করে কষে গেল আর তেলটাও অল্প লাগলো, ব্যাস হয়ে যাবে। তো জলটা দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন এই জলটাকে ভালো করে শুকিয়ে নেব, মানে কষিয়ে নেব মশলার সঙ্গে। এটা কষানো হয়ে গেলে, জলটা শুকে গেলে আমি আবার 1 থেকে 2 বার এইভাবে অল্প অল্প করে জল দিয়ে বেশ ভালো করে একদম মশলাটাকে আমি কষিয়ে নেব। ব্যাস, আমি 2 থেকে 3 বার জল দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো হচ্ছে সবজিগুলো, মানে হচ্ছে কেটে রাখা মার্শি ডাঁটাগুলো দেখুন কেমন করে শাশুড়িমা কেটে দিয়েছে, যাতে করে ভালো করে একদম সেদ্ধ হয়, প্লাস হচ্ছে লবণ, হলুদ, মশলা সব কিছু ভালো করে ঢোকে, যাতে ডাঁটার টেস্টটা খাওয়ার সময় ভালো লাগে আর কি। আর এদিকে আলু দিয়ে দিলাম। আলু আর ডাঁটা আমি একদম ভাজিনি, একেবারে ডিরেক্ট দিয়ে দিলাম, যাতে করে এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে সেদ্ধ করতে পারি। মশলার সঙ্গে সেদ্ধ করলে ভাপিয়ে ভাপিয়ে বেশ তরকারিটা ভালোই হয়। অনেকজন কি করে যে আলু, ডাঁটা এগুলোকে ভেজে তারপর মশলার মধ্যে দেয়, যেটা একদমই ভালো লাগে না। এইভাবে একবার আপনারা করে দেখতে পারেন। তো চলুন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আলু আর ডাঁটা দিয়ে দিলাম হচ্ছে যে গুগলিগুলো ভেজে রেখেছিলাম ওগুলোকে দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব বলতে ঢাকা দিয়ে দিয়ে 2-3 বার হালকা আঁচে একদম ভালো করে সেদ্ধও করে নেব, প্লাস কষানোও হয়ে যাবে। চলুন ঢাকা দিয়ে দিই। ব্যাস, ঢাকা দেওয়া কমপ্লিট। 2 থেকে 3 মিনিট একটু অপেক্ষা করি। তারপর এদিকে চলে এসেছি আবার ঢাকনা খুলে। এখন একটু আপনাদেরকে দেখাই। এই দেখুন কত জল বেরিয়ে গেছে আর ডাঁটা আলু কিছুটা সেদ্ধ হয়ে এসছে। আর হ্যাঁ, আমি কিন্তু বেগুনটা এখন দিলাম না, তার কারণ হচ্ছে একসঙ্গে যদি আলু, ডাঁটা, বেগুন দিয়ে দিই তাহলে বেগুন যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাহলে কি হবে বেগুন একদম হচ্ছে ঘেঁটে যাবে, যার কারণে আমি একসঙ্গে দিলাম না, আলাদা করে দেব। এই দেখুন আলু একদম হালকা হালকা সেদ্ধ হয়ে এসছে। চলুন আর 1-2 বার এরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে একদম সবজিটাকে সেদ্ধ করে নিই, প্লাস ভালো করে কষানোও হয়ে যাবে। আর এদিকে যেহেতু আলু আর ডাঁটা কিছুটা সেদ্ধ হয়ে এসছে, ওই জন্য আমি এখানে বেগুনটাও দিয়ে দিলাম। বেগুন দেওয়ার পর এখানে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো। ওহো, তরকারিটা আজকে কি বলবো, দারুণ টেস্ট হবে কিন্তু, সত্যি কথা বলছি আপনাদেরকে। এইভাবে একবার ট্রাই করবেন, গুগলি দিয়ে, ডাঁটা, আলু, বেগুন দিয়ে একদম হচ্ছে হালকা পাতলা ঝোল যাকে বলে। ছোটো থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে। কেননা অনেক সময় কি হয়, অনেকজন খুব মশলা এটা সেটা দিয়ে রান্না করে, যেটা ছোটরা খেতে পারে না। বাট এটা কিন্তু ভীষণ ভালো একটা রান্না, যেটা কিনা ছোটোদেরকেও একদম অনায়াসে দেওয়া যেতে পারে। ব্যাস, বেগুন দেওয়ার পর দেখুন আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, একদম সব সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। চলুন এখন আমি জল দিয়ে দিই। আর হ্যাঁ, জল কিন্তু এখানে অবশ্যই গরম জল ইউজ করবেন, তাতে করে তরকারির টেস্টটা ভালো হবে। আমি যেটা করে থাকি সবসময় সব তরকারিতে চেষ্টা করি গরম জল দেওয়ার। আপনারা একবার দিয়েই দেখবেন না, তরকারি এমনি নর্মাল জলে যেটা করেন কিংবা গরম জলে যেটা করেন তরকারির পার্থক্যটা দেখে নেবেন, ভীষণ ভালো লাগে। তো চলুন গরম জল এখানে দিয়ে দিলাম। এখন আর কিচ্ছু করার দরকার নেই, সামান্য একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। আর সেরকম কিচ্ছু করতে হবে না। ব্যাস, আজকের তরকারি কমপ্লিট। হালকা পাতলা ঝোল, একদম টেস্টি টেস্টি রান্নাবান্না। চলুন, ফুটে উঠেছে, এখন হচ্ছে ওপর থেকে একটু ধনেপাতা কুচি একটু ছড়িয়ে দেব, তারপরেই হচ্ছে নামিয়ে নেব। কার কার ভালো লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাকে কিন্তু একবার কমেন্ট করে জানাবেন। আর গুগলি কার কার ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। যেহেতু এখানে সবসময় পাই না তার জন্য খাওয়া হয় না, বাট যখন পাই আর ছেড়ে কথা বলি না কিংবা রান্না করি না এরকম নয়, যখনই পাই রান্না কিছু না কিছু করে আমরা হচ্ছে খাই। তো চলুন, আবারও বলছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জোহার, নমস্কার।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।